দর্শক, বাংলাদেশে যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে যখন অবস্থান করছেন, গত রাতে তিনি এসেছেন, আজকে থাকবেন, আগামীকালকে তার সফর শেষ হবে। তার সফরটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে এবং তিনি দিল্লি থেকে এসেছেন। ধরাই হচ্ছে যে দিল্লির কোনো গুরুত্বপূর্ণ মেসেজ তিনি এনেছেন এবং সেই মেসেজ বাংলাদেশ সরকারকে তিনি দেবেন। ঠিক সেই মুহূর্তে আরও একটি বড় খবরের জন্ম হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই দুইজন লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। তার মানে ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের সব রকম চেষ্টাই চলছে। আমরা দেখেছি 3 দিন আগে ডিজিএফআই এর প্রধান তিনি ভারতে গেছেন, দিল্লি সফরে গেছেন। পল কাপুর দিল্লি হয়ে ঢাকায় আসলেন। একই সময়ে সমসাময়িক সময়ে একদিন পরেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী উড়াল দিচ্ছেন লন্ডনে এবং সেখানে কমনওয়েলথের একটি সম্মেলনে যোগদানের পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে এমন তথ্য দিচ্ছে বাংলাদেশি গণমাধ্যমে এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই তথ্যটা দিচ্ছে। তাহলে কি ম্যাজিক্যাল চেঞ্জ হতে চলেছে? প্রফেসর ইউনূস যে ভারতের সঙ্গে যুদ্ধ প্রায় বাঁধিয়েই ফেলেছিলেন, সেখান থেকে ইউটার্ন করার জন্য সরকার অনেক বেশি গুরুত্ব দিচ্ছে কি এই ব্যাপারটাতে? চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম লন্ডনে ছুটে যাচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। তারা দুজন যাচ্ছেন এবং যখন এই খবরটা আমরা দিচ্ছি তখন বাংলাদেশে পল কাপুর অবস্থান করছেন, আমেরিকান প্রতিমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী। তার এই অবস্থানকালে ভারত এবং আমেরিকার সঙ্গে বাংলাদেশের বহু ব্যাপারে আলোচনা হবে, সেখানে রাজনৈতিক আলাপ হতে পারে এবং পল কাপুর শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। হতে পারে সেই বৈঠকটা ভার্চুয়াল বৈঠক, তবে বৈঠক করবেন এরকম বিভিন্ন সূত্র বলছে। ভারতীয় বিভিন্ন সূত্রও এই খবর দিচ্ছে এবং ভারতীয় সূত্রগুলো বলছে দিল্লির অন্তত 5টা মেসেজ নিয়ে পল কাপুর ঢাকায় এসেছেন। এখন দেখার বিষয় পল কাপুর ব্যাপারটাকে কোন দিকে এগিয়ে নেন। অন্যদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছুটে যাচ্ছেন লন্ডনে এবং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার তথ্য দিচ্ছে বাংলা ট্রিবিউন। তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে লন্ডন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা, বৈঠক হতে পারে জয়শঙ্করের সাথে। সেখানে বলা হচ্ছে কমনওয়েলথের 26তম পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের সভায় যোগ দিতে 5 দিনের সফরে লন্ডনে যাচ্ছেন খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। 8 মার্চ লন্ডনের ল্যানকেস্টার হাউজে অনুষ্ঠেয় বৈঠকে তারা যোগ দেবেন। বৈঠকের উদ্দেশ্যে 6 মার্চ তারা দেশ ত্যাগ করবেন। একই বৈঠকে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মতো যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেই জয়শঙ্করের সঙ্গে কমনওয়েলথ বৈঠকের সাইড লাইনে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড, এমনটা তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র। কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশ ভারত সম্পর্কের দূরত্ব আরও কমাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করা হচ্ছে এই বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া বন্ধ থাকা ভিসা ইস্যুতেও ভারতের পক্ষ থেকে একটা পরিষ্কার ইঙ্গিত মিলবে বলেও ধারণা করা হচ্ছে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 6 তারিখে শুক্রবার তারা লন্ডনে রওনা দেবেন। তাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও 2 জন কর্মকর্তা সঙ্গী হবেন। মিটিংয়ের ফাঁকে বেশ কয়েকটি সাইড লাইনের বৈঠক হওয়ার কথা, তার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আমরা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটা বেটার সম্পর্ক, বেটার রিলেশন আমরা দেখেছি যখন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং শেষ সময়ে নভেম্বরে তিনি ভারত সফর করেছেন, অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন, সেই দৃশ্যগুলোও দেখেছি। এবং অনেকেই বলেন যে নির্বাচনটা শেষ পর্যন্ত যে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির 12 তারিখে হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে ভারতের যে গ্রিন সিগন্যাল এবং বিএনপিকে কেন্দ্র করে ভারতের গ্রিন সিগন্যাল, আমেরিকার গ্রিন সিগন্যাল, এই কাজগুলোতে অনেক বেশি ভূমিকা রেখেছেন ডক্টর খলিলুর রহমান এবং সেই কারণেই বিএনপি তাকে শেষ সময়ে এসে চমক দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন এবং সেই সূত্র ধরেই ডক্টর খলিলের একটা অবস্টাকেল ছিল ইউনূস সরকারের আমলে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস চাননি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হোক। প্রফেসর ইউনূস বরং চেয়েছেন ভারতের সঙ্গে যুদ্ধ লাগুক, যে যুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই যুবকদের যে ট্রেনিং দিয়েছেন, ইয়ারগান দিয়ে বন্দুক ফুটানোর যে ট্রেনিং দিয়েছেন, সেই ইয়ারগান দিয়ে বন্দুক ফুটানোর ট্রেনিং পাওয়া 30,000 যুবকদের নিয়ে তিনি ভারতের সঙ্গে যুদ্ধে যেতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক কারণে, মূলত বিএনপির বিরোধিতার কারণে এবং সেনাবাহিনী সহ 3 বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে প্রফেসর ইউনূস ভয়াবহ কোনো কিছু ঘটাতে পারেননি। সেই জায়গা থেকে খলিলুর রহমানের একটা রেস্ট্রিকশন ছিল, তিনি চাইলেও ভারতের সঙ্গে সম্পর্কটা উন্নয়ন করতে ভূমিকা রাখতে পারেননি। এখন তার জায়গাটা ওপেন হয়েছে, বিএনপি সরকার চায় ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং জয়শঙ্করের সঙ্গে বৈঠকটা যখন হবে তার আগে পল কাপুর বাংলাদেশে অবস্থান করছেন। সমসাময়িক সময়ে এই বৈঠকগুলো একটা চূড়ান্ত রূপ দেবে ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কে। ভিসার যে নিষেধাজ্ঞা, সেই ব্যাপারগুলো উঠে যাবে, দুই দেশই ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে, আমদানি রপ্তানি স্বাভাবিক করবে, স্থলবন্দরগুলো চালু হয়ে যাবে এবং আরেকটা বড় ইস্যু হচ্ছে আওয়ামী লীগ ইস্যু। জয়শঙ্করের সঙ্গে তো বটেই, পল কাপুরও যে বাংলাদেশে এসেছেন সেখানেও আওয়ামী লীগ ইস্যু একটা বড় ইস্যু। সেখানে কি আওয়ামী লীগ ইস্যুতে আপাতত সরকারকে যে মেসেজটা পল কাপুর কিংবা জয়শঙ্কর দিতে চাইবে, সেই মেসেজটা হচ্ছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অনেকে বলেন যে ইন্ডিয়া যে বিএনপির প্রধান তারেক রহমানকে মানে এক ধরনের সাপোর্ট করা, মেনে নেওয়া, বিজয়ের সাথে সাথে অভিনন্দন জানানো, বেগম খালেদা জিয়ার জানাজায় জয়শঙ্করের ছুটে আসা, এই ব্যাপারগুলো করেছে একটাই কারণে যে ইন্ডিয়া বিএনপির সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে চাই এবং সেখানে একটা বড় শর্ত তাদের ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে বৈধতা দিতে হবে। অনেকেই এই দাবিটা করেন যে এই সমঝোতাটা আগেই ছিল বিএনপির সঙ্গে ব্যাকডোরে ভারতের। এখন সময়ের অপেক্ষা, সময়ই বলে দেবে যে আদৌ কোনো সমঝোতা ছিল কিনা। যদি থেকে থাকে সেই সমঝোতার ভিত্তিতে খুব দ্রুত হয়তো সংসদ বসার 1 মাসের মধ্যেই আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে এগোচ্ছে রাজনীতি? বাংলাদেশ সহ এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সবচেয়ে শীর্ষ কর্মকর্তা পল কাপুর এখন ঢাকা সফর করছেন। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছেন দিল্লি হয়ে এবং ঢাকায় এসে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি এক কথায় বলেছেন বৈঠক ভালো হয়েছে। এছাড়া সে বৈঠক নিয়ে আর বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের করা বাণিজ্য চুক্তি নিয়ে যেমন আলাপ হয়েছে, তেমনি জিসোমিয়া এবং আকসা দুটো সামরিক চুক্তি নিয়ে আলাপ হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে এর আগেই জানা গিয়েছিল। মানে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠকটা যে ভালো হবে তাতে আসলে বিশেষ বিস্ময়ের কিছু নাই, সেটাই স্বাভাবিক। কারণ পল কাপুর যা যা চান সে বিষয়টা আগেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যখন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সে সময়ে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে এসেছেন, সম্পাদন করে এসেছেন, তাতেই পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে। পল কাপুর অবশ্য শুধু বাণিজ্য নিয়ে আলাপ করতে ঢাকায় আসেন নাই, তার
এই সফরের বা তার যা কর্মপরিধি, তার এই পদের মানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার একটা গুরুত্বপূর্ণ কাজ তো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি, কিন্তু তার পাশাপাশি তিনি আঞ্চলিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণেও ট্রাম্প প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজেই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের কৌশল নির্ধারণে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় সেসব ব্যাপারেও পল কাপুরের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল পল কাপুরের সফরটি নিয়ে এ কারণে যে এই যে ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সরকার নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ঢাকা সফরে এলেন, তখন তিনি বাংলাদেশের রাজনীতিকে অন্তর্ভুক্তিমূলক করবার বিষয়ে কি মত দেন, বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেন, এসব বিষয়গুলো সবচেয়ে বেশি মনোযোগ পাচ্ছিল বাংলাদেশে। কারণ বাণিজ্য চুক্তির ব্যাপারটার একরকম ফয়সালা হয়ে গেছে ইউনূস আমলে। সেখানে খলিলুর রহমান ইউনূস সরকার এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম থেকে জ্বালানি তেল থেকে তুলা সবকিছু কিনবার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন এবং সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় বাড়ানোর যে অঙ্গীকার করে এসেছেন, তাতে বাণিজ্য বাড়ানোর দিক থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে কোনো শঙ্কা নেই, সেটা জেনে বুঝেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে সমর্থন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত শীর্ষস্থানীয় বাণিজ্য কর্মকর্তা জেমিসন গ্রিয়ার নির্বাচনের আগে এমনকি ভার্চুয়াল বৈঠকে তারেক রহমান, শফিকুর রহমান এদের সঙ্গে আলাপও করে নিয়েছিলেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে পরামর্শেই খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যাতে বিনা বিঘ্নে কোনো অসুবিধা ছাড়া ইউনূস আমলের বাণিজ্য চুক্তিটা নতুন সরকার পালন করে ফেলে, সে কারণেই যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে বসাতে হয়েছে সেটা বুঝতেও আসলে বিরাট বিশেষজ্ঞ হবার কোনো প্রয়োজন নাই। কাজেই পল কাপুরের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর যে আলাপটা হয়ে দাঁড়িয়েছে এখন তারেক রহমানের সরকারের সঙ্গে, তার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সময় এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার বৈঠকের সময় যেগুলো অনুষ্ঠিত হবে আগামীকালকে, সেটা হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের রাজনীতিটাকে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে যে দেশকে, অর্থাৎ ভারত, সে দেশ কিভাবে দেখতে চায়। মানে দিল্লি থেকে যখন পল কাপুর এসেছেন ঢাকায়, তখন দিল্লিতে তিনি স্পষ্টভাবে এই বার্তা দিয়ে এসেছেন সংবাদ মাধ্যমের সামনে যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই পুরো অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ডমিনেন্স, চীনের আধিপত্য কমানোর একমাত্র উপায় একটা স্ট্রং ইন্ডিয়া, এবং এই যে একটা শক্তিশালী ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের এ অঞ্চলের নিরাপত্তা কৌশলের একেবারে কেন্দ্রে অবস্থান করছেন, এ কথাটা যে পল কাপুর ওখানে গিয়ে বলে এলেন এবং সে বার্তা নিয়ে যে তিনি ঢাকায় এলেন, তার ফলে বাংলাদেশে মূলত যে দুটো বার্তা স্পষ্টভাবে তারেক রহমান সরকারকে আবার মনে করিয়ে দিতে চায় ট্রাম্প প্রশাসন, তার একটি হচ্ছে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই হবে, মানে শুধুমাত্র চীনের সঙ্গে মাখামাখি বন্ধ করতে হবে তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা নয়। এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ভারত তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায়, এবং ভারতের সঙ্গে তাই সুসম্পর্ক রক্ষা করা এ অঞ্চলের সকল দেশের জন্য প্রয়োজনীয় বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। কাজেই তারেক রহমান সরকারকে খুব শিগগিরই ওই দিকে সম্পর্ক উন্নয়নের দিকে আরো বেশি অগ্রগামী হতে হবে, আরো বেশি
প্রোঅ্যাক্টিভ হতে হবে, অগ্রসর হতে হবে এবং সক্রিয় হতে হবে। অন্যদিকে আরেকটি যে বার্তা ভারতের তরফে ভারত দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং বাংলাদেশকে, এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে 2025-এর নভেম্বর থেকে একবার ভারতে একবার দোহায় নিয়ে একই কথা বলেছেন। আর পল কাপুর এই ফেব্রুয়ারির নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটনে ডেকে বলেছিলেন, সেটা হচ্ছে এই অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ হতে না দেওয়া, বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ, উগ্রবাদের বিকাশ হতে না দেওয়া এই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে। এবং সেক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে যদি একটা অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি না হয়, যেখানে আওয়ামী লীগ অবাধে রাজনীতিতে অংশ নিতে পারবে, তাহলে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে যে ইসলামী চরমপন্থী গোষ্ঠীর উত্থান হয়েছে, যাকে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টাকারী রাজনৈতিক পক্ষ বলে মনে করেন, সেই পক্ষটির যে উত্থান হয়েছে সেই উত্থান ঠেকানোর কোনো উপায় থাকবে না, তাদের আরো বিকাশ ঘটবে। এবং এই বিকাশ একটা অস্বাভাবিক বিকাশ আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে বলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বলেছে এবং এই অস্বাভাবিকতার অবসান চায় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পল কাপুরের তরফে ভূরাজনৈতিকভাবে আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে এই বার্তাটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের এই শীর্ষ মন্ত্রীদেরকে এবং যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পল কাপুর দেখা করবেন তাদেরকেও দেওয়া হবে। পল কাপুর এই সহকারী পররাষ্ট্র মন্ত্রীর পদ পাওয়ার আগে থেকেই পুরো সময়টাই একাডেমিক হিসেবে জিহাদ নিয়ে গবেষণা করেছেন, ধর্মীয় উগ্রপন্থার বিকাশ নিয়ে গবেষণা করেছেন এবং পাকিস্তানের সঙ্গেও যে অতি ঘনিষ্ঠতা এই অঞ্চলের যে কোনো দেশের জন্য বিপজ্জনক, কারণ পাকিস্তান জিহাদ রপ্তানি করে এক একটা দেশে আসলে সন্ত্রাসবাদের বিকাশ ঘটাতে চায়, এটা পল কাপুরের প্রধানতম গবেষণার বিষয়। এহেন একজন ব্যক্তিকে, যিনি কিনা শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত নন, যিনি কিনা ভারতপন্থী হিসেবে মার্কিন প্রশাসনে দীর্ঘ সময় ধরে পরিচিত, এহেন ব্যক্তিকে এই অঞ্চলে যে ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়োগ দিয়েছেন, তাতেই এবার তা স্পষ্ট যে বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে একদিকে যেমন ভারত বিরোধিতার কট্টর পন্থা থেকে সরে আসতে হবে, তেমনি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ গ্রহণ করে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ খুব দ্রুত তৈরি করতে হবে। পল কাপুর আগামীকালকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন, তার মধ্যে মার্কিন দূতাবাসে কিংবা মার্কিন রাষ্ট্রদূতের বাড়িতে, এমনকি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে তার এক বৈঠকের কথাও জোরদারভাবে শোনা যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাসের তরফে। সে বৈঠকে ভার্চুয়ালি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় অংশ নিতে পারেন এমন খবরও পাওয়া যাচ্ছে। পল কাপুরের আগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসা মাত্র যেমন বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শিবিরের জন্য, মানে তখনকার বিএনপি জামায়াতের মতো রাজনৈতিক দলগুলোর জন্য একটা ইতিবাচক পরিবেশ সাথে সাথে সৃষ্টি করতে পারেন নাই, তেমনি তারেক রহমান জানেন যে পল কাপুর সফর করা মাত্রই হয়তো রাজনৈতিক পরিবেশ পাল্টে ফেলতে হবে না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক পরিবেশটাকে অন্তর্ভুক্তিমূলক করে তুলতে তার এবং তার সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে ভারতও।